হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস। মেন্টাল স্ট্রেস নিয়ে যেটা বলার আছে, মানসিক অশান্তি। প্রথম কথা হচ্ছে এরকম একটা রোগ, যেটা এরকম একটা ক্ষত, মানসিক অশান্তি যাদের থাকে তারা জানে। সেটা বাইরের থেকে কাউকে দেখানো যায় না। আমাদের শরীরে কোনো ক্ষত হলে আমরা দেখাতে পারি যে এতটা ক্ষত, এতটা ব্যথা পাচ্ছি, এতটা কষ্ট হচ্ছে। বাট মেন্টাল স্ট্রেস, মানসিক অশান্তি এমন একটা ক্ষত যেটা কাউকে, বাইরের লোককে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না যে আমি ভিতরে কতটা কষ্টে আছি। সেই জিনিসটা বোঝানো যায় না কাউকে। মানসিক অশান্তি এমন একটা জিনিস যে টাকা থাকলেও আসতে পারে, ভালো রিলেশনশিপ সব কিছু থাকলেও আসতে পারে। এমন একটা অশান্তি যেটা সব কিছু থাকলেও আসতে পারে, আবার সব কিছু না থাকলেও আসতে পারে। জিনিসটাই এরকম। তো প্রথম কথা হচ্ছে মানসিক অশান্তির একমাত্র, আমার মনে হয় সাইকোলজিস্টের কাছে না গিয়ে একমাত্র যদি ঠাকুরকে ধরা যায়, তাহলে মানসিক অশান্তি মেন প্রথম আগেই ঠাকুর, কিন্তু ঠাকুরের কাছে যারা যায় তাদের প্রথম কাজই হচ্ছে মনটাকে ঠিক করা। কারণ আমাদের মন দিয়েই সব কিছু হয়। তো ঠাকুরের কাছে গেলে কেউ যদি, কিন্তু লোভ নিয়ে যদি ঠাকুরের কাছে কেউ যায় যে ঠাকুর ধরছি তার মানে আমি অনেক টাকা ইনকাম করব, ঠাকুর ধরছি আমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, ঠাকুর ধরছি আমার সংসার ঠিক হয়ে যাবে, তো লোভে পড়ে যদি কেউ ঠাকুর ধরো, আমার মনে হয় না কাজ দেবে। কারণ ঠাকুর সবার মনের কথা সব বুঝতে পারে। এমন না যে আমরা মানুষ শুধু মুখে যেটা বলছি সেটাই অপোজিটের মানুষ শুনছে, মন দেখতে পাচ্ছে না, তা না। ঠাকুর মনের কথাটাও বুঝতে পারে। তো লোভ নিয়ে আমার এটা ঠিক হয়ে যাবে, আমি ইনকাম করব, আমি সাকসেসফুল হব, আমার নাম হবে, এগুলো নিয়ে যদি কেউ ঠাকুরকে ধরো, তাহলে কিন্তু কাজ দেবে না। প্রথম কথা, ঠাকুরকে ধরতে হয় নিঃস্বার্থভাবে, যে আমার কোনো স্বার্থ নাই, আমি এটা করব, মানে আমার লাইফে এটা, এই জিনিসটা চেঞ্জেস হবে, তাই আমি ঠাকুর ধরছি। সে তাহলে ধরো না, লাভ নেই, লাভ পাবে না কেউ। ঠাকুর ধরা মানে আমার নিঃস্বার্থ, আমি কোনো স্বার্থ রেখে ঠাকুরকে ধরছি না। নিঃস্বার্থভাবে যদি ঠাকুরকে ধরা যায়, তাহলে আমার মনে হয় শুধু মন না, সব কিছুই ঠিক হয়ে যায়। কিন্তু সেগুলো ঠিক হবে আশা রেখে যদি ঠাকুরকে ধরা যায়, তাহলে কিন্তু হবে না। নিঃস্বার্থভাবে ধরো ঠাকুরকে। প্রথমেই ঠাকুর যেটা কাজ করে, মনের উপরই কাজটা করে। প্রথম মন থেকেই স্টার্টিং করা হয়, ঠাকুরের কাজটা মন থেকেই শুরু হয়। কারণ মন দিয়েই মানুষ সব কিছু করতে পারে। তো মনের মানসিক অশান্তি, মেন্টাল স্ট্রেস যাদের আছে, তারা, আমি বলবো ঠাকুর ধরো, নাম জপ করো। টাকা পয়সা হয়তো মেবি লেট করেও পেতে পারো, রিলেশনশিপ, সংসারে অশান্তি সব এগুলো লেট করেও তোমরা পেতে পারো, কিন্তু মানসিক অশান্তি কাজ কিন্তু সেদিনকার থেকে স্টার্ট হয়ে যাবে যেদিনকার থেকে ঠাকুরের নাম জপ করা স্টার্ট করবা। সেদিনকার থেকে মনের উপর কাজ, ওয়ার্ক কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু অনেকে আছে, আমি দেখছি এই জিনিসটা, যে ঠাকুরের নাম জপ করে কিন্তু তাও বলে আমি রেজাল্ট পাচ্ছি না কেন। অনেকে আছে, আমি দেখছি জিনিসটা, যে নিরামিষ খায়। আমাদের অনুকূল ঠাকুরের হিসাবে একদম যারা নিরামিষ খায় তাদের একটা স্বস্তিনী মন্ত্র নিতে হয় আমাদের। তো অনেকে আছে, আমি দেখেছি যে স্বস্তিনী মন্ত্র নেওয়া মানে নিরামিষ খাচ্ছে, 20 বছর হয়ে গেছে নিরামিষ খাচ্ছে, পিওর ভেজিটেরিয়ান, তাদের মনেও অশান্তি, তাদেরও পারিবারিক সমস্যা, তাদেরও ফিনান্স প্রবলেম ঠিক নেই। কেন? কারণ আমরা, প্রথম কথা, ঠাকুরের কাছে যাওয়ার স্টেপ বাই স্টেপ আছে। শুধু আমি একটা স্টেপ ফলো করলাম তাতে আমি কোনো লাভ পাবো না। সবগুলো স্টেপই যদি ফলো করা হয়, তারপরে গিয়ে আমি প্রপার কাজটা পাবো। ঠাকুরের কাছে প্রথম কথাতে দীক্ষা নেওয়া, নাম জপ করা, ব্রহ্ম টাইমে উঠে নাম জপ করা। যারা ব্রহ্ম টাইমে উঠে নাম জপ করো না, শুধু নাম জপ করো, তারা কিন্তু 100% রেজাল্টটা আশা করো না। নিরামিষ খাওয়া, একদম পিওর ভেজ খাওয়া। কিন্তু শুধু আমি পিওর ভেজ খেলাম, নাম জপ করলাম না, ব্রহ্ম টাইমে উঠে আমি নাম জপ করলাম না, তাহলেও কিন্তু কাজ দেবে না সেরকম। আমি পিওর ভেজিটেরিয়ান কিন্তু আমি কিছু ঠাকুরের সাথে সেরকম কানেকশন নেই, আমার কোনো কাজ দেবে না। কারণ হাতিও পিওর ভেজ, সেও তৃণভোজী, গরু সেও তৃণভোজী, কিন্তু সে কি নাম জপ করতে পারছে? সে কি ঠাকুরের সাথে কানেকশানে যেতে পারছে? পারছে না। শুধু যদি পিওর ভেজ খেলেই যদি ঠাকুরের সাথে কানেকশন হয়ে যেত, তাহলে তো হয়েই যেত, তাহলে তো আর কিছু নাম জপের দরকারই পড়তো না। তো এগুলো এক একটা স্টেপ, দীক্ষা নেওয়া, নাম জপ করা, ব্রহ্ম টাইমে উঠে ঠাকুরের নাম জপ করা, পিওর ভেজ খাওয়া, লাস্ট অপশন হচ্ছে স্যারেন্ডার করে দেওয়া, সব কিছু তার পায়ে ছেড়ে দেওয়া। সেটাও মানুষ পারে না, সব কিছু করে লাস্টে স্যারেন্ডারে গিয়ে আটকে যায়। কারণ জিনিসটা কঠিন জিনিস, স্যারেন্ডার খুবই কঠিন জিনিস। মানে বলাটা খুব সহজ যে আমি সব ছেড়ে দিলাম, কিন্তু মানুষ পারে না, অত সহজে স্যারেন্ডার হয় না। তো এই সবগুলো যদি ফলো করা যায়, তারপরে গিয়ে 100% ওয়ার্কটা আসে। এই সবগুলোর মধ্যে যদি একটাও ফাঁক থেকে যায়, তাহলে ওদিকেও ফাঁক থাকবে না। আমি যতটা তাকে দেব,
ততটা যদি পরিপূর্ণ হয় তাহলে আমি ওদিক থেকেও যা পাবো সেটা পরিপূর্ণই পাবো। কিন্তু আমি দেওয়ার ক্ষেত্রে যদি আমার ফাঁক থেকে যায়, ওদিক থেকে পাওয়ার ক্ষেত্রেও আমার কিন্তু ফাঁকই থেকে যাবে। সুতরাং সবগুলো ফলো করতে হবে, যে কোনো একটা ফলো করে লাভ নেই। সবগুলো যদি ফলো করতে পারো তাহলে 100%ও ওদিক থেকেও 100% আসবে। তুমি 100% দেবা তো সেও 200% দেবে তোমাকে, এটা হচ্ছে ব্যাপার। তো যাদেরই মেন্টাল প্রবলেম, মেন্টাল স্ট্রেট, মানসিক অশান্তি না, মেন কথা ঠাকুর ধরো, দীক্ষা নাও, নাম জপ করো, ব্রহ্ম টাইমে উঠে নাম জপ করো, পিওর ভেজ খাও, স্যারেন্ডার করো, সব এগুলো সব ফলো করো। তারপর দেখো লাইফে কোনো প্রবলেমই থাকবে না। এগুলো ফলো করতে করতে দেখবা শুধু মনের শান্তি আসেনি, মানে মনের অশান্তি দূর হয়নি, ফিনান্স প্রবলেমও ঠিক হয়ে গেছে, রিলেশনশিপও ঠিক হয়ে গেছে, সংসারও ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। সব তো আর একবারে ঠিক হয় না, একটা অসুখ কোনো সময় একদিনে ঠিক হয়ে যায় না, কিন্তু করতে 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 সব একবারে ঠিক হয়ে যাবে। শুধু করাটা স্টার্ট করতে হয়, আর কিছু না। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।